কয়েকটা দিন পেরোলেই বাঙালির বিশেষ উৎসব দোল। দোল উৎসব বাঙালির কাছে একটা বড় আবেগ। রং বেরঙের আবির আর রং নিয়ে বাঙালি মেতে ওঠে এই দিনটিতে। আবার বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের হোলি খেলাকে মাথায় রেখে আবিরে রাঙিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে পাড়ায় পাড়ায় আয়োজন হয় শোভাযাত্রার। অনেকে আবার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা মাথায় রেখে দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা নামেও উল্লেখ করেন। শান্তিনিকেতনেও বিশালব্যাপী আয়োজন হয় এই বসন্ত উৎসবের। রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাওয়ার আগে। বসন্তের শেষে এ যেন এক মহোৎসব। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। গানে গানে মুখরিত হয় পাড়া, প্রাঙ্গণ, সমস্ত কিছু। নাচে গানে, কবিতায়, আবৃত্তিতে, নাটকে চারিদিকে রং লাগে মানুষের মনে। সংস্কৃতির রঙে, ভালোবাসার রঙে, ভ্রাতৃত্বের রঙে চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু দোলের আগের দিনের কথাটা কি কারোর মনে আছে? সেই যে ছোটোবেলা কাঠ কুটো পাতা সব কিছু জড়ো করে তাতে আগুন লাগিয়ে চিৎকার করে গোল হয়ে ঘুরতাম আর বলতাম, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এখন মূল কথা হলো এই ন্যাড়া পোড়া ব্যাপারটা কি? ন্যাড়া পোড়ার আর এক নাম হলো হোলিকা দহন। আর এই কাহিনীর গোড়াটা জানতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে বিষ্ণু পুরাণের দিকে। অনেক কাল আগে দোর্দণ্ডপ্রতাপ রাজা হিরণ্যকশ্যপু মহর্ষি ব্রহ্মাকে কঠোর তপস্যা দ্বারা তুষ্ট করেছিলেন এবং ফলস্বরূপ তিনি আশীর্বাদ বা বরদান রূপে পেয়েছিলেন প্রায় অমরত্বের লাভ। এবং সেই বরদান ছিল জলে স্থলে শূন্যে, ঘরে কিংবা বাইরে, দিনে কিংবা রাতে, নর কিংবা নারী, জীব অথবা জন্তু, অস্ত্র যা কিনা ছুঁড়ে নিক্ষেপ করা হয়, শস্ত্র যা কিনা হাতে ধরে যুদ্ধে ব্যবহার হয়, কোনো কিছু দ্বারাই তাকে বধ করা যাবে না, অর্থাৎ তার মৃত্যু প্রায় অসম্ভব। এই মতো অবস্থায় হিরণ্যকশ্যপ অহংকারে উন্মত্ত হয়ে ওঠে এবং তার চারিপাশে মানব জাতি তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। সে নিজেকে স্বৈরাচারী প্রমাণিত করে। এই মতো অবস্থায় তার নিজের দৃষ্টি যায় তার পুত্র প্রহ্লাদের প্রতি। প্রহ্লাদ ছোট থেকেই ভগবান বিষ্ণুর উপাসক। সে তার নিজ মনে শুধুমাত্র তার ইষ্টদেবতা বিষ্ণুকেই স্মরণ করে যায়। হরিনামই হয় তার জীবন। হিরণ্যকশ্যপু তার রাজসভায় তার পুত্রকে ডেকে একথা আদেশ দেন যে বিষ্ণুর উপাসনা ছেড়ে সে যেন তার পিতার উপাসনা শুরু করে। কিন্তু ছোট্ট প্রহ্লাদ একেবারেই বিচলিত না হয়ে, তার ভয়ে ভীত না হয়ে তার ইষ্টদেবতা বিষ্ণুকে স্মরণ করে তার পিতাকে জানিয়ে দেয় সে কখনোই ভগবান বিষ্ণুর উপাসনা ছেড়ে তার পিতার উপাসনা করবে না। এই মতো অবস্থায় ক্রোধোন্মত্ত হিরণ্যকশ্যপ ষড়যন্ত্র করতে শুরু করে কিভাবে তার পুত্রকে সে বিষ্ণু নাম থেকে বিরত করবে, এবং তার উপায় হলো প্রহ্লাদের মৃত্যু। এই মতো অবস্থায় ঘটনাক্রমে উপস্থিত হয় হোলিকা। হোলিকা হলো হিরণ্যকশ্যপুর বোন। সেও ছিল মহর্ষি ব্রহ্মার আশীর্বাদ ধন্যা। তার কাছে ছিল এক বিশেষ চাদর, যা গায়ে জড়িয়ে বসলে অগ্নি তাকে দগ্ধ করতে পারবে না। হোলিকা তার ভাইকে উপদেশ দেয় একটি চিতা সংযোগ করে সেই চাদরটি গায়ে মুড়িয়ে সে যদি প্রহ্লাদকে কোলে নিয়ে বসে, তাহলে চিতায় অগ্নিসংযোগ করা হলে প্রহ্লাদ তো পুড়ে যাবেই, কিন্তু হোলিকা তাতে দগ্ধ হবেন না। এইভাবে প্রহ্লাদের বিনাশ সহজ হবে এবং তার বিষ্ণু ভক্তি সহজেই পরাজিত হবে তার ভাইয়ের দোর্দণ্ড প্রতাপের কাছে। হিরণ্যকশ্যপ এতে মহানন্দিত হন। তিনি এই মতোই আয়োজন করেন এবং ঘটনাক্রমে যেটা হয়, হোলিকা যখন চিতার ওপর বসে প্রহ্লাদকে কোলে নিয়ে চিতাতে অগ্নিসংযোগ করতে বলেন, তখনও ভক্ত প্রহ্লাদ তার শিশু মনে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে যায়। হরিনামে বিলীন হয়ে থাকে সে। আর এই নামে সাড়া না দিয়ে কি ভগবান থাকতে পারেন? ভগবান তো ভক্তেরই ভগবান। তাই তার এই ভক্তিতে সাড়া দিয়ে ভগবান বিষ্ণু এমন এক দমকা হাওয়ার দাপট নিয়ে আসেন, যা সেই চাদর হোলিকার গা থেকে খুলে ভক্ত প্রহ্লাদের গায়ে জড়িয়ে পড়ে এবং চিতার আগুনে হোলিকা দাউ দাউ করে জ্বলে দগ্ধ হয়ে মারা যায়, আর ভক্ত প্রহ্লাদের ভক্তি জয়লাভ করে। আর এই ঘটনাই সূচিত করে ভক্তের শক্তি অশুভ শক্তির চেয়ে অনেক বেশি, অনেক বেশি।
এর পরের শেষটা সবার জানা। হিরণ্যকশ্যপ রাগে অন্ধ হয়ে নিজে প্রহ্লাদকে অপমান করতে শুরু করেন। ভগবান বিষ্ণুর নামে নানা রকম কুকথা মন্তব্য তিনি করতে থাকেন, কিন্তু ভক্ত প্রহ্লাদ হরি নামে এতটাই বিলীন থাকে যে তার কানে বাজে না। আর তাই একেবারে উন্মত্ত অবস্থায় হিরণ্যকশ্যপ যখন নিজে হাতে তাকে মারতে উদ্যত হন, তখনই দেওয়াল ভেদ করে বিষ্ণুর নৃসিংহ অবতার গোধূলি লগ্নে ঘরের চৌকাঠে নিজের জঙ্ঘার ওপর প্রায় ঝুলন্ত অবস্থায় হিরণ্যকশ্যপুর দেহ রেখে তার থাবার নখ দিয়ে বুক চিরে তাকে হত্যা করে। আর এইভাবেই ভক্তের ভক্তি ইতিহাসে স্থান পায়, পৌরাণিক গল্পে স্থান পায়। আর প্রমাণিত হয় যে ভগবান তার ভক্তকে রক্ষা করতে নানা রূপে নানা যুগে অবতীর্ণ হন এবং বিনাশ করেন অশুভ শক্তির, আর বিপদমুক্ত করেন তার ভক্তকে। আর তাই ভক্তির উপেক্ষা বড় উপাসনা নেই। সবশেষে আরও একটি তথ্য বলা চলে, ফাল্গুনী পূর্ণিমার রাতে এই হোলিকা দহন দ্বারা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়কে উদযাপন করা হলেও হোলির আগে 8 দিন যাবৎ প্রহ্লাদকে নানাভাবে অত্যাচার করে মারার যে চেষ্টা করা হয়েছিল, সেই দিনটি হোলি অষ্টক বা হোলাষ্টক নামে পরিচিত। আর তাই জন্য বৈষ্ণব মতে এই 8 দিন কোনো রকম শুভ কাজ হয় না। 8 দিন পর অশুভ শক্তির বিনাশ করে হোলিকা দহন দ্বারা দোল উৎসবের সূচনা করে শুভ কাজে শুভারম্ভ হয়। আর এইভাবেই যুগের পর যুগ ধরে ভক্ত প্রহ্লাদের কাহিনী মানুষ স্মরণ করে আসছে। আর এই হলো ন্যাড়াপোড়ার গল্প। ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।